এখানে একটা সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে এখন এই যে মসজিদ ভিত্তিক ইউটিউব চ্যানেল হতে পারে, ওয়েবসাইট হতে পারে, এবং বিভিন্ন রকম অনলাইন কর্মসূচি করা যেতে পারে, যাতে করে তরুণদের অন্তত ওগুলোর বিকল্প হিসাবে তারা যেন ভালো পথের মধ্যে থাকতে পারে সে ব্যবস্থা করা যায়, সেটা আমাদেরকে করতে হবে। এবং যে সমস্ত কাজকর্ম সমাজের, অথবা যে সমস্ত ওয়েবসাইট, অথবা যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত সমাজের এলিমেন্ট তরুণদেরকে খারাপের দিকে, ফাসাদের দিকে, অন্যায়ের দিকে, অশ্লীলতার দিকে ডাকে, তাদের ব্যাপারে তরুণদেরকে সতর্ক করতে হবে। এবং পাশাপাশি আমরা যেটা বলবো যে তরুণদেরকে প্রশিক্ষিত করার জন্যে আমাদের ফর্মাল কিংবা ইনফর্মাল একাডেমিক ব্যবস্থা থাকতে হবে। ফর্মাল যেমন কনফারেন্স, তরুণদের জন্য ওয়ার্কশপ, আর ইনফর্মাল যেমন হালাকা, যেমন ছোট ছোট কোর্স, দাওরা, কোরআনিক কোর্স, অ্যারাবিক কোর্স, অথবা সমাজের আরও অন্য ভালো ভালো কোর্স হতে পারে। আমরা ফ্রিল্যান্সার হিসাবে আমাদের আজকে তরুণরা কোন কোন প্রফেশনটাকে অ্যাভেল করতে পারে, এটাও কিন্তু মসজিদ ভিত্তিক হতে পারে। ফ্রিল্যান্সার এটা অনেক অনলাইন প্রতিষ্ঠান করছে, আমরা কেন করছি না? এখন তো আমাদের কাছে প্রশ্ন আসে যে ফ্রিল্যান্সিংয়ে আমি এমন একটা ওয়েবসাইট ডেভেলপ করলাম যেটা আসলে পরিণতিতে বা শেষে গিয়ে এটা কুফরি মতবাদকে প্রতিষ্ঠা করছে, অথবা মেয়েদের ছবি সেখানে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, উলঙ্গ, অর্ধলঙ্গ ইত্যাদি, তাহলে এটা জায়েজ হবে কি না? তাই না? একটা জায়েজ হবে না। তাহলে ফ্রিল্যান্সিংয়ে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আপনি যেমন আরেকটা জিনিস, ইউটিউব চ্যানেল অনেকে খুলে বসে আছে, বিভিন্ন রকম ওয়াজ মাহফিল তারা প্রচার করে, বলে যে আমি তো ইসলামী প্রচার করছি, কিন্তু যদি বেদাআতের পক্ষের কথা প্রচার করেন তাহলে কি তার ইনকামটা আপনার হালাল হবে? প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ইনকামটা আসছে কোত্থেকে? এটা কি অ্যাডসেন্স থেকে আসছে না? অ্যাডভার্টাইজ থেকে। অ্যাডভার্টাইজগুলো কি শরীয়তসম্মত? যদি এই অ্যাডভার্টাইজগুলো শরীয়তসম্মত না হয় তাহলে আপনার প্রত্যেকটা টাকা হারাম হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। শরীয়তসম্মত অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য ইউটিউব কোনো ব্যবস্থা করেনি, এই ব্যবস্থাটা আপনি নিজে করতে পারেন। আপনার যদি হিউজ পরিমাণ সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি নিজে অ্যাড বানান, অ্যাড বানিয়ে সেখান থেকে টাকা আর্ন করেন, এটা জায়েজ হবে। এটা হলো একটা বিকল্প। আমাদের উদ্যোক্তারা কোথায়, তাই না? আইডিয়া তো একটা বড় ব্যাপার। আপনি নিজে অ্যাড বানান, অ্যাড বানিয়ে সেখানে তাদেরকে বলেন যে আপনি 2 মিলিয়ন লোকের কাছে আমার মাধ্যমে পৌঁছতে পারবেন, যাদের কাছে পৌঁছতে চাচ্ছেন তারা আমার কাছে সাথে আছে, তাহলে আপনি অ্যাড বানিয়ে ইনকাম করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অশ্লীল এবং হারাম চিত্র কিংবা অ্যাডভার্টাইজ থেকে কোনো ইনকাম জায়েজ হবে না। অতএব এই তাওজিহাতগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, আল্লাহ আমাদের সবাইকে তার দ্বীনের পথে রাখুন।